राधे यस्य प्रसादात् भगवते प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि धैर्यं स्तुवंस्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरुश्रीचरणरविन्दम् गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्यानौमि पुनः पुनः राधाकृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वतीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायणो सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं साधरनस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशम् नमो नलिनरेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये
মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পদাব্জে দর্শং মুচ্চং হৃদয় মম। বন্দে নন্দন ব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস যশাং ঘুরি কথোদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। অচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরহুরি অভালোলোচন শম্ভুর ভগবান বদরায়ণী। জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যং দৈপায়ন বিরহ কাতরয় জুহাব। পুত্রিতি তন্ময়া তয়া তরবয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসে রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে প্রাণ রাধে 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 জয় রাধে রাধে রাধে। জয় প্রেমময় রাধারানী। গপ্পবাচ যদনুচরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট সক্রিদদন বিধুত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা। সপদি গৃহ কুটুম্বং দীন মুসৃজ্য দীনা। বহব ইহ বিহঙ্গা ভিক্ষুচর্যাং চরন্তি। সর্ববেদান্ত সার নিখিল পুরাণ চক্রবর্তী। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই ঈশ্বর পরম কৃষ্ণ শ্রী গোবিন্দের শব্দ ব্রহ্মময় বা বাংময় বিগ্রহ এই শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 47তম অধ্যায়ে অষ্টাদশ সংখ্যক শ্লোক মন্ত্রে শ্রীমতী রাধারানীর উক্তিতে সুখমণি বললেন, মহারাজ, সমগ্র ভারতবর্ষের শ্রী বিষ্ণু সমগ্র শ্রীমদ্ ভাগবতের নির্যাস হচ্ছে এই ভ্রমর গীতি। ভ্রমর গীতির মধ্য দিয়েই
অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজেন্দ্র নন্দন আমার শ্রীকৃষ্ণের কাছেও দুর্গেয় তত্ত্বই রাধা তত্ত্ব। শ্রীমদ্ ভাগবতের পূর্বে রাধা তত্ত্বটি অভিজ্ঞাতই ছিল জগতে। এই দীপোন্মাদ দশায় ভাবাবিষ্টা রাধারানী এই যে জলপুক্তি, এতে একাধারে মহাভাব স্বরূপিণীর মহাভাবের পরাকাষ্ঠা পরিপূর্ণতম ভাবে প্রকাশিত হয়েছে। অনতি দূরে দাঁড়িয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত উদ্ধব, এসেছেন বৃন্দাবনে। অনুভূতির নয়ন বিস্ফারিত করে অনুভব করছেন অনুক্ষণ উদ্ধব শ্রীমতী রাধারানীর স্বরূপকে। এই সেই রাধা একাধারে যেমন বৃষভানু এবং মহাভাগ্যবতী কীর্তিতা মাতার গর্ভক্ষণী রাধারানী, তেমনি তিনি হচ্ছেন তত্ত্বময়ী ভাবময়ী। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী এই মহাভাব স্বরূপা, মহাভাবের চরমতম পরাকাষ্ঠার সম্ভোগাত্মক দশা থেকে মদন মাদনাক্ষ মহাভাব আর বিপ্রলম্ব রসভূমি থেকে সমুত্থিত মোহনাক্ষ মহাভাব। মাদনাক্ষ মহাভাবের চাইতো মোহনাক্ষ মহাভাবের গভীরতা, রহস্যময়তা, আস্বাদনীয়তা সর্বোপরি পরিপূর্ণতম ভাবে শ্রীমতী রাধারানীর যেন স্বরূপটি সমুদ্ঘাটিত হয়েছে এই ভ্রমর গীতের মধ্য দিয়ে। রাধারানী যেন জানেন না কে উদ্ধব, কোথায় আছে, অথচ উদ্ধবকে উপলক্ষ করি রাধারানীর এই মহান কৃপা। আস্বাদককে ওই একটি সামান্য পতঙ্গ, ভোমরা না, অনতি দূরে দণ্ডায়মান উদ্ধব নিবিড়ভাবে আস্বাদন করছেন। আস্বাদন করতে করতে হারিয়ে ফেলছে নিজেকে। গত শ্লোকে রাধারানী আক্ষেপ করেই বললেন যে শ্রীকৃষ্ণকেও পরিত্যাগ করে বাঁচা যায়, কিন্তু কি অদ্ভুত, কৃষ্ণ কথাকে পরিত্যাগ করে বাঁচা যায় না। দুস্তেজ্য। শুধু তাই নয়, অর্থ, অর্থ বলতে সম্পদ। কৃষ্ণ প্রেমিক ভক্তের কি সম্পত্তি? কোনো সম্পত্তি নেই। একটাই সম্পত্তি, তাদের অন্তর জুড়ে কৃষ্ণ কথা অমৃত। এই মহাসম্পত্তিটি, এই মহাসম্পত্তিটিকে কখনো পরিত্যাগ করা যায় না। তাই আক্ষেপ করে বলেছিলেন যে ভ্রমর ত্যাগ করা যায় না। তার উত্তরে ভ্রমর বলছেন, ঈশ্বরী, আপনি তো আমার বন্ধুকে ত্যাগ করে
অর্থাৎ বিচ্ছেদ অবস্থা প্রাপ্ত হয়েও আপনি তো রয়েছেন, তা কেন তার কথা প্রসঙ্গকে পরিত্যাগ করে থাকতে পারবেন না? আমার মনে হচ্ছে একটু চেষ্টা করুন। আমার বন্ধুকে পরিত্যাগ করে যদি আপনার মনের শান্তি বজায় থাকে, আর তার কথামৃতকে ত্যাগ করলে আরো পরাশান্তি বজায় থাকবে। একটু প্রচেষ্টা করুন, তাহলে তার লীলা কথামৃতের মোহ থেকে নিজেকে আপনি অবশ্যই মুক্ত করতে পারবেন। রাধারানী বলছেন, ওরে ভ্রমর, আমাকে তুই উপদেশ দিচ্ছিস, আমি কি এখনো চেষ্টা করে চলছি না? কিন্তু উপায় নেই, আমাদের দশা ওই লীলা কথামৃতের ফাঁদে পড়ে গিয়েছে। আর এমন একটি ফাঁদ, সেই ফাঁদে যদি একবার কেউ পড়ে যায়, সহস্র চেষ্টা করলেও তার থেকে আর উদ্ধার হবে না। তা প্রথম ফাঁদটি তো আমাদের কাছে পাতা হয়েছিল তার কথা। আমরা চিনতাম না, ভ্রমর তোর বধূ কৃষ্ণকে কেমন, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, তার স্বরূপ কেমন, তার সঙ্গেই বা সম্বন্ধ স্থাপন করতে হবে কেন? এই সব তত্ত্ব আমরা কিচ্ছুই জানতাম না, বুঝতাম না। আলা ভোলা গোবর ঘাটা মূর্খ গোয়ালিনীর দল, সংসারের দায়িত্ব কর্তব্যের খানি টেনেই চলেছিলাম। কিন্তু হঠাৎ এই তোর বন্ধুর কতকগুলো ভাড়াটিয়া স্তাবক আছে, তাদেরকে যে কোন মূলধন দিয়ে বশ করে রেখেছে আমরা আজও জানি না। তারা সমগ্র পৃথিবী জুড়ে তোর বন্ধুর লীলা কথাকে এমন রং মাখিয়ে মিষ্টি করে ফুলিয়ে ফাঁপিয়ে লোভনীয় ভাবে এমন ভাবে প্রচার করে চলেছে, একবার যদি সেই প্রচার বাণী কারো কর্ণে প্রবেশ করে আর রক্ষা নেই, আর রক্ষা নেই। তাই প্রথমে তো তাকে দেখিনি, তার পরিচয় জানি, তার স্বরূপ কেউ জানি না, তবে ফাঁদে পড়লাম কিসে? তার কথা শ্রবণ করে। সুখী দেখি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। এখন প্রীতি বিচ্ছেদী না রহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইনু, ঝুরিয়া ঝুরিয়া মইনু। ভ্রমর, আগে ওই কৃষ্ণ কথামৃতের ফাঁদ, ওই ফাঁদেই পড়ে গেলাম। এইবার তার রূপের কথা, তার করুণার কথা, তার লীলার কথা ওই সব স্তাবকরা এমন ভাবে বই পুঁথিতে লিখছে যা পড়লে কেউ স্থির থাকতে পারবে। আর এমন ভাবে কখনো প্রবচনের মাধ্যমে, কখনো সুললিত সঙ্গীত আকারে সর্বত্র প্রচার করে চলেছে।
ভ্রমর বলছেন, ঈশ্বরী, হ্যাঁ আপনি যা বলছেন ঠিকই, কিন্তু আপনারা নিজের ঘর সংসার, আত্মীয় স্বজন এইসব নিয়েই তো ভুলে ব্যস্ত হয়েছিলেন, তো কান পাতার দরকারটা কি? আগন্তুক কথা যখন কানে এসে প্রবেশ করছে, তখন সেই কথাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনটা কি ছিল? জগতে তো কথার অভাব নেই ঈশ্বরী। এই জগতে কত মিষ্টি মিষ্টি, মধুর মধুর কত কথা রয়েছে, কিন্তু শুনতে গেলেন কেন? তখনই তো সাবধান হওয়া উচিত ছিল। রাধারানী বলছেন, ওরে ভ্রমর, তুই বুঝবি না, আমরা ক্ষত্রিয়া রমণী নয়, ব্রাহ্মণী নয়, এমনকি বৈশ্যাও নয়, আমরা গোয়ালিনী। এই মনুষ্য সমাজে যদি একেবারে বুদ্ধিহীনা রমণী মহিলার দল থাকে, তাহলে তারাই হচ্ছে গোয়ালিনী। তা আমরা তো জন্মসূত্রে আলা ভোলা মন, আলা ভোলা বুদ্ধি নিয়ে জন্মেছি। আমরা তো বুঝতে পারিনি যে এমন এমন মিষ্টি করে বলছে, এমন এমন লীলার মহিমার কথা বলছে, শুনতে বাধ্য হলাম। বলার ছন্দ, বক্তব্য সব কিছু এমন মনমুগ্ধকর, এমন প্রলোভনাত্মক। একটা কথা, একটা বাণী যদি কানে প্রবেশ করে, কান পাততে হবে বারবার। এই জন্য তোর বন্ধুর কথার মহিমা এমন এমন ভাবে প্রচার করা হচ্ছে, আর এমন ভাবে বোঝানো হচ্ছে, দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমরা মিলিয়ে দেখছি, আহা আমরাও তো তাহলে ওই দলের মধ্যেই পড়ে আছি, তাহলে তার থেকে উদ্ধার পেতে গেলে যদি ওই কথারূপ মহৌষধিকে আশ্রয় করতে হয়, ক্ষতি কি? ভ্রমর বলছেন, দেবী তাই? এই সব তো আমি অত জানি না, এত দূর কাণ্ড, তা কি রকম সেই সব কথার মহিমা দু চারটি কি বলতে পারবেন? আমার বন্ধুর যে লীলা কথা শুনলে কি হয়, এই মহিমা সূচক যে কথা সেই সমস্ত মহাত্মারা প্রচার করছিলেন, সেই সব কথা কি দু চারটে মনে আছে ঈশ্বরী? থাকলে একটু বলুন, আমিও শুনে একটু বিচার করি। রাধারানী বলছেন, ওরে একটা নয়, দুটো নয় রে, সব থেকে বড় স্তাবক তোর বন্ধু ওই ব্যাসমুনি। 18,000 শ্লোক, আর এই 18,000 শ্লোকের শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে মাখিয়ে রেখে দিয়েছে তোর ওই হটকারী, কপট, ধৃষ্ট, লম্পট বন্ধুর মহিমার কথা। 18,000 শ্লোক, কোনো শ্লোক বাদ নেই। তবুও যখন তার মধ্যে বেছে কুছে তুই শুনতে চাইছিস, তাহলে দু একটা বলি। শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয় ঊর্ধ্বতে অত্র কৃতিভি শুশ্রূষিভিঃ তৎক্ষণাৎ। হে ব্রহ্মাণ্ডবাসী, হে জগৎবাসী,
ভগবত তত্ত্ব জানা, ভগবত স্বরূপকে প্রাপ্ত হয় মনুষ্য জীবনের কর্তব্য। আর সেই কর্তব্য পালন করতে গিয়ে 4 বেদ, কত উপনিষদ, বেদান্ত সূত্র, কত কত পুরাণ, কিন্তু কোন পুরাণের দ্বারা, কোন বেদের বাণীর দ্বারা, উপনিষদের মন্ত্রের দ্বারা কখনো সচ্চিদানন্দময় স্বয়ং ভগবত্তা স্বরূপ যিনি, তাকে পাওয়া যাবে না। তাহলে কি করে পাওয়া যাবে? না একমাত্র এই শ্রীমদ্ ভাগবত শ্রবণের দ্বারা। আর নানা শাস্ত্র যদি করিয়ে শ্রবণ, তবু কি বাঁধিতে পারি চিত্তে নারায়ণ। এই শ্লোকের অনুবাদ করছেন ভাগবতাচার্য, যে যতই শাস্ত্র অনুশীলন করি না কেন, সেই স্বয়ং নারায়ণ স্বরূপ গোবিন্দকে হৃদয়ে প্রাপ্ত হওয়া যাবে না। তাকে প্রাপ্ত হতে হবে, এই জন্য মানব জন্ম। তাহলে পাওয়ার উপায় কি? উপায় হচ্ছে শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি, সেই ক্ষণে চিত্তে কৃষ্ণ বাঁধিবারে পারি। এই ভাগবতে বর্ণিত যে লীলা কথামৃত, এই শ্রবণ করার সঙ্গে সঙ্গেই তো ভগবান তার হৃদয়ের মধ্যে প্রবেশ করবেন। ভগবানকে পাওয়ার জন্য, ডাকার জন্য, আকর্ষণ করার জন্য, প্রলুব্ধ করার জন্য অন্য কোনো জপ তপ সাধন ভজন প্রাণায়াম তপস্যা ব্রত কিচ্ছুর দরকার নেই। শুধু শ্রদ্ধা নিয়ে শ্রবণ। হে জগৎবাসী, একটু কান পেতে শোনো। ভগবান হচ্ছেন সুখময়, আনন্দময়, রসময়, প্রেমময়। আর মানুষ চায় দুঃখের নিবৃত্তি আর পরম আনন্দের প্রাপ্তি। এটা যদি পেতে হয়, করতে হয়, তাহলে একমাত্র সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রী গোবিন্দকেই পেতে হবে। পাওয়া যাবে কি করে? না ওই যে শ্রীনন্ত শ্রদ্ধায় নিত্যম গৃহন্তস্য সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। এই দেখো ভাগবতী কথা, লীলা কথার কত বড় শক্তি, যে কেউ যদি শুনতে থাকে তাহলে ভজন সাধন করে তাকে ভগবানের দিকে এগোতে হয় না। ভগবানই দৌড়াতে 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 যে ভগবানের লীলা কথা শুনছে, তার হৃদয়টাকে বৃন্দাবনে পরিণত করে সেইখানে চিরকালের জন্য বাস করতে থাকে। দেখ ভ্রমর, এমন ভাষা, এমন যুক্তি। তারপরে কি বলছে? শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি। অর্থাৎ কেউ যদি শ্রবণের ভাগ্য পেল না, সুযোগ পেল না, কিন্তু তার মনের মধ্যে অদম্য তীব্রাতি তীব্র লালসা, ভাগবত কথা শুনবো, ভাগবত কথা শুনবো, গোবিন্দের লীলা কথা শুনবো, কিন্তু শুনতেই পেল না। দেখ ভ্রমর, ওই সব চাটুকার স্থাপকরা কি বলছে? এমন ভাবে বলছে, বলে হে জগৎবাসী, শুনলে তো ভগবানকে পাওয়া যাবেই, শোনারও দরকার নাই। কেউ যদি মন প্রাণ এক করে শুনবার ইচ্ছা করেন, তাহলে কি হবে? সদ্য হৃদ অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুই তৎক্ষণাৎ। দেখ ভ্রমর, এই সমস্ত কথা বারবার যদি কানে আসে, তাহলে মনের মধ্যে লালসা জাগবে না? আচ্ছা যদি না শুনি, এই দেখ
ওই সব স্তাবকেরা আবার ওই ভাগবতের মধ্যে মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যে শোনো শোনো শোনো, আর যদি না শোনো তাহলে কি হবে? সবীর বরাহ অষ্টক্ষরই সংস্তুত পুরুষ পশু ন যৎ কর্ণ পথপেত জাতু নাম গদাগ্রজ। অর্থাৎ যে নর বা নারী এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে গদাগ্রজ লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের কথা কানে একবার গ্রহণ করলে না, নিলে না, তার চেহারাটা মানুষের মতো বটে, কিন্তু স্বরূপটা কি না কুকুর, শূকর, উষ্ট্র আর গর্ধব। কেমন কেমন করে বলছে দেখ ওইসব স্তাবকেরা, যে যদি তুমি কৃষ্ণ কথা না শোনো তাহলে মানুষ হয়ে তুমি কুত্তা, তুমি শুয়োর, তুমি উট, তুমি গাধা। এমন ভয় ঢুকিয়ে দিচ্ছি, আহারে এই কথা যদি না শুনি তার মানুষ থাকবো না, কুত্তা হয়ে যাব। বল তো মনের মধ্যে ভয় ঢুকবে কিনা? শুধু তাই নয়, আরো সেই সব স্তাবকেরা কি বলছে, বিলে বতরুক্রম বিক্রমান যে নশীর্ণত কর্ণপুটে নরস্য জিহ্বা সতী দার্দুরিকে বসুত ন চপ গায়তুর উরুগায় গাথা। অর্থাৎ হে জগৎবাসী শোনো, শোনার জন্য যে কান পেয়েছ, কানে দুটো ফুটো আছে, ছেদা আছে, ওই দিক দিয়েই শব্দ ব্রহ্ম ভগবানের কথা প্রবেশ করে অন্তরাত্মায়। তা যদি শ্রবণযোগ্য কর্ণ পেয়ে জীবনে তুমি কখনো কৃষ্ণ কথা শ্রবণ না করলে, তাহলে কি হলো? গর্ত তুল্য তার দুই শ্রবণ বিবর, কেশব চরিত্র যার নহিল গোচর। তার কান আর কান নয়, কি গর্ত, গর্ত মূল্যহীন একেবারে। আর জিহ্বাসতি দার্দুরে বসুত নচোপকায়তুন, অর্থাৎ এই যে জিহ্বা প্রাপ্ত হয়েছি আমরা কথা বলার জন্য, যে জিহ্বা গোবিন্দ মহিমা নাহি গায়, ভেগ জিহ্বা সদৃশ্য সে কিবা গুণ তাই। ওরে ভ্রমর, তোর বন্ধুর ওইসব চাটুকার স্তাবক এমন গম্ভীর ভাবে আর যুক্তিগ্রাহ্য ভাবে বুঝাচ্ছে যে তুমি জিহ্বা পেয়েছো আন কথা বলার জন্য নয়, গোবিন্দ কথা বলার জন্য। তার নিন্দার ছলেই বলো আর প্রশংসার স্থলে স্তুতির স্থলেই বলো, কিন্তু বলো কৃষ্ণ কথা বলো। কেন? কৃষ্ণ কথা নিন্দার ছলেও কৃষ্ণ কথা সমান মহিমা প্রকাশ করে। তার যে জিহ্বা হয়েও মানুষের মুখের মধ্যে কৃষ্ণ কথা বলে না, সে ভেগ জিহ্বা, ব্যাঙের জিহ্বা। ব্যাঙ ওই জিহ্বা দিয়ে শব্দ উচ্চারণ করে, আর তাই শুনতে পেয়ে সাপ এসে হরিবোল করে দেয়। এমন ভয় ঢুকিয়ে দিচ্ছে রে ভ্রমর তোর বন্ধুর ওইসব স্তাবকেরা। আমরা অবলা নারী, আমরা তখন ভাবলাম যে আহা, তাহলে এই উদ্দেশ্যেই তো মানুষ হয়েছি, আর এই উদ্দেশ্যেই তো চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি ইন্দ্রিয়গণ প্রাপ্ত হয়েছি। তাহলে কিছু পারি না পারি অন্তত কান পেতে একটু শুনি আর মুখে বলি। আমরা কি জানি যে শোনার পরিণামে কি হবে? সেটা পরে বলছি।
যে তোর বধূর কথা শ্রবণ করলে তার দশাটা কেমন হয় পরিণামে, সেটা অনেক কথা পরে বলছে। আরও তাদের যে স্তাবক বলে, দেখো জগৎ সাধু সঙ্গ করো, আর সাধু সঙ্গে যাও। তো সাধু কারা? না, সাধু সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধন্ত পরস্পরম কথন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারাই প্রকৃত সাধু অর্জুন, যাদের দিন রাত জীবিকা নির্বাহের কোনো প্রচেষ্টা নেই। কি খাবো, খেতে পাবো কি না, কোনো চিন্তার বালাই নেই, তাদের নিদ্রাও নেই, এবং অন্য কোনো সৎ বা অসৎ কর্ম প্রচেষ্টাও নেই। কাদের? যারা মচ্চিত্তা মদগত প্রাণা, তারা সাধু। তো তাদের কি কাজ? না, নিরন্তর দিন রাত বোধয়ন্ত পরস্পরম, আমার লীলা কথা একদল বলতে থাকে, আর একদল বসে বসে শোনে, শুনতে 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 আবার ওরাই বক্তা হয়ে যায়, আর যারা বক্তা ছিল তখন তারা শ্রোতা হয়ে শুনতেই থাকে। এই দিন রাত এই সাধুদের এই চরিত্র। তাই শ্রীমদ্ ভাগবত ঘোষণা করে বলছেন, যত্র ভাগবতার আয়োজন সাধব বিষদয়াশয়া ভগবত গুণানুকথন শ্রবণ ব্যাঘ্রচেতস। অর্থাৎ দেবর্ষি নারদ প্রাচীন বহিকে বলছেন, হে মহারাজ, সাধুরা কেমন বিষদাশয়া, আকাশের মতন তাদের হৃদয়টা মহান উদার, এবং সর্বক্ষণ তারা ভগবানের লীলা কথা শ্রবণ এবং কীর্তনের জন্য ব্যগ্রচিত্ত, মানে লালসাতুর। আর তাদের আহার নিদ্রাদি কোনো নেই। তো তারা যখন দৈবক্রমে একত্রিত হয়, যথা কৃষ্ণ ভক্তজন সাধু মহাভাগ হরিগুণ শ্রবণে তথা তে অনুরাগ। ওই সব স্তাবকেরা বলে, হে জগৎবাসী, কৃষ্ণ কথা হচ্ছে ইক্ষুদণ্ড, তার থেকে রসটা চারিদিকে বেরোতে থাকে। কখন? না, দুজন যখন মন্থন করে। কোন দুজন? না, বক্তা এবং শ্রোতা। সুরসিক সমজাতীয় আশয়। বক্তাও যে রসের, মধুর রসের যদি বক্তা হয়, শ্রোতাও মধুর রসের, এক মন এক প্রাণ। সেইখানে কৃষ্ণ কথা যখন শ্রবণ কীর্তন হতে থাকে, তখন শ্রীকৃষ্ণ কথার মধ্যে যে উথাল পাতাল রস তরঙ্গ প্রসুপ্ত অবস্থায় আছে, তখন কি হয়? তস্মিন মহান মুখরিতা মধুবিত চরিত্র পীযুষ শেষ সরিত পরিত শ্রবন্তী তা যে পিবন্ত বিতৃষ নৃপ গাঢ় কর্ণই স্থান ন স্পৃশন নসন্ত্রীর ভয়শোক মোহা। অর্থাৎ প্রাচীন বলিকে বলছেন, মহারাজ, এই রকম শ্রবণ এবং কীর্তন লালসাতুর সাধুরা একখানে হলেই তখন একেবারে কৃষ্ণ কথার মন্থন আরম্ভ হয়ে যায়। আর সেই মন্থনে এতই মাখন ওঠে, অমৃত ওঠে, উঠে একেবারে 10 দিক প্লাবিত হয়ে যায়, বিস্তৃত হতে থাকে। কিভাবে? 2 ভাবে। তারা তো মনে মনে বলে না, শব্দ করে বলছে। সেই শব্দটা যতদূর বিস্তৃত হয়ে যাচ্ছে ততদূর ছড়িয়ে যাচ্ছে। এই একটা ছড়ানো। আর একটা কথা, যে 5 জন শুনছে, শুনে তারা আবার ছড়াচ্ছে, আবার তারা তাদের কাছে শুনে তারা ছড়াচ্ছে, এইভাবে বিস্তার লাভ করছে।
এইভাবে বিস্তৃত শ্রবণ কীর্তন সাধুগণ আস্বাদিত লীলা কথামৃত যে পিবন্তি বিতৃষ্য একবার যদি পান করে, তা জগতে একটা নিয়ম আছে, খাদ্য আর ক্ষুধার মধ্যেতে যেমন উভয় উভয় হয় বিনাশের কারণ, কিন্তু এই রাজ্যে এই নীতি আছে বিলক্ষণ, উভয় উভয়ের হয় বর্ধন কারণ। অর্থাৎ ক্ষুধা আর খাদ্য এই দুটো কি হয়, ক্ষুধা খাদ্যকে শেষ করে দেয়। ভীষণ খিদে পেয়েছে, আরে দাও দাও দাও, থালা ভর্তি অন্ন ব্যঞ্জন দিয়েছে, গপ গপ করে শেষ। আরে অন্নগুলো গেল কোথায়? বিনাশ করে দিল কে? পেটে ক্ষুধা। এবার আবার যে দিচ্ছে, আর না না হয়ে গেছে। কেন কেন? বলে ওই খাদ্যটা পেটের মধ্যে গিয়ে বলে, ক্ষুধা তুই আমাকে যেমন খেয়ে ফেললি, আমিও তোকে খেয়ে ফেললাম। খাদ্যটা পেটের মধ্যে গিয়ে ক্ষুধাকে খেয়ে ফেললো। তা ক্ষুধা খাদ্যকে খেয়ে ফেলে, তখন খাদ্যের অস্তিত্ব থাকে না। আবার খাদ্য গিয়ে ক্ষুধাকে খেয়ে ফেলে, ক্ষুধার অস্তিত্ব থাকে না। কিন্তু এই হরি কথা শ্রবণ কীর্তনের রাজ্যে এর বিপরীত ধর্ম কি না, খাদ্যও বাড়তে থাকে আর ক্ষুধাও বাড়তে থাকে। পিবন্তি বিতৃষ্ণ নিপগাঢ় কর্ণে একাগ্র চিত্তে সাধু সঙ্গে কি হয় না, যে শুনছে তো পেট আর ভরছে না, যত শুনছে ক্ষুধা আরো বাড়তেই আছে। অর্থাৎ ক্ষুধা কৃষ্ণ কথারূপ খাদ্যকে শেষ করতে পারে না, আর কৃষ্ণ কথারূপ খাদ্য ওই শ্রবণ ইচ্ছারূপ ক্ষুধাকেও শেষ করতে পারে না। শেষে কি হয়, ন স্পৃশন নসন্ত্র, অর্থাৎ ওই ভাগবতী কথা দেখ, তোর বন্ধু স্তাবকরা কেমন কথা বলছে, যে ওই কথা শুনতে থাকলে কি হয়, ক্ষুধা থাকে না, পিপাসা থাকে না, ভয় থাকে না, মোহ থাকে না, একেবারে সব কিছুর ঊর্ধ্বে চলে যায়। ওরে ভ্রমর, ক্ষুধার জ্বালা যে কি জ্বালা আমরা জানি, পিপাসার জ্বালা যে কি জ্বালা জানি, আর ভয় তো সবসময় ভয়ে ভয়েই থাকি। তা এইসব যদি তোর ওই বন্ধুর কথা শ্রবণ করলে চলে যায়, তাহলে লোভের সুরসুরি লাগবে না কেন বলতো? এই সব কথা প্রচার করে। হরি কথা অমৃত সরিদ জলপান, শ্রবণ পড়িয়াছে করয় অবিরাম, শোক মোহ জরা ভয় না হয় তাহার, সেই জন হয় ভব সংসারের পার। এই ব্যাসমণি ভাগবতে এই সমস্ত কথা মানুষের সর্বনাশ করবার জন্য তোর বধূর দ্বারা আদিষ্ট হয়ে লিখেছে। আর তার বেটা, তার ছেলে সুখ ঢাক পিটি গোটা পৃথিবী প্রচার করে বলছেন, শোনো, সংসার সিন্ধুমতি দুস্তর মূর্তি তীর্ষ নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য, লীলা কথা রস নিষেবন মন্তরেণ, পুংস ভবেদ বিবিধ দুঃখ দবাদিতস্য। সংসার অজ্ঞান মায়ামুগ্ধ জীবের কাছে আস্বাদ্য রমণীয় বলে মনে হয়, কিন্তু যখন সমস্যা জর্জরিত হয়ে যায়, অসুখ বিসুখ অভাব দারিদ্রতা দুর্ঘটনা ঘাত প্রতিঘাতে যখন জর্জরিত হয়ে যায়, তখন মনে মনে ভাবে মানুষ, ও হো হো, সংসারটা সুখের নয় রে, সুখের হাতছানি আছে, সুখের পেছনে ছুটো, কিন্তু সুখ পাওয়া যাবে না। যে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, একটা লোকের নাক
সে 2 হাত লম্বা ছিল। এখন তার ইচ্ছা হয়েছে সে গাধার পিঠে চড়ে চড়ে ঘুরবে। গাধা কিনেছে, কিন্তু গাধাকে আর বশ করে চালাতে পারছে না। গাধা একদিকে চলে আর ওর যেদিকে যাওয়ার প্রয়োজন সে ওদিকে যেতে চায়। একজন বিশেষজ্ঞ লোককে গিয়ে বলছে যে আমি তো এই বিপদে পড়েছি, আপনি কিছু পরামর্শ দিন। বলে তোমার গাধা কি খেতে ভালোবাসে? বলে মূলো খেতে খুব ভালোবাসে। তা কোনো সমস্যা নেই, শুনুন আপনার তো লম্বা নাক, নাকের ডগায় একটা মূলো বেঁধে দিন, দিয়ে গাধার পিঠে চাপুন। এবার নাকটা যেদিক ঘুরাবেন দেখবেন গাধা ঠিক সেই দিকেই যাচ্ছে। তো নাকের ডগায় মূলো বাঁধা, আর ও গাধার পিঠে চেপেছে। এখন গাধা তো মূলোটাকে দেখতে পাচ্ছে, আর ওটা খাবার জন্য দৌড়াচ্ছে, কিন্তু পিঠের উপরেই তো নাকে বাঁধা আছে, তো মূলোও দৌড়াচ্ছে। এবার মূলোটা যেদিকে ঘুরাচ্ছে গাধাটাও সেই দিকে ঘুরাচ্ছে। তো সংসার হচ্ছে ওই নাকে বাঁধা মূলোর মতন। সুখ পাওয়ার জন্য দৌড়াচ্ছি আমরা, আর ওই নাকে বাঁধা মূলাটাও দৌড়াচ্ছে, কোনোদিন নাগালের মধ্যে আসছে না। এই যে সংসারের বিচিত্র চরিত্র, এই যখন কেউ সম্যক বুঝতে পারে, তখন সে সাধু সঙ্গের দ্বারা তখন তার জ্ঞান হয় যে সংসার হচ্ছে দুঃখের সমুদ্র। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রমকরি কবলীকৃতস্য। হায় হায়, এই সংসারে না এলে তো ভজনও হবে না। আবার সংসার তো দুঃখের সমুদ্র। হ্যাঁ, সমুদ্রই বটে। আর এই সমুদ্র অনন্ত অনাদিকাল থেকে জীবের জন্য নির্ধারিত হয়ে রয়েছে। এই সমুদ্র পার হওয়ার জন্য 84 লক্ষ প্রকার দেহের মধ্যে একটাই উপযুক্ত দেহ, তার নাম হচ্ছে মানব দেহ। আর এই মানব দেহ প্রাপ্ত হয়ে যদি কেউ সংসার সমুদ্র পার হওয়ার জন্য ইচ্ছা করে, আমাকে পার হতে হবেই হবে, তাহলে তার জন্য একটা সুদৃঢ় নৌকা আছে। কি? নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য। দেখ তোর বন্ধুর এই স্তাবকগুলো কি মিষ্টি মিষ্টি যুক্তিকার্য কথা বলছে, যে জগৎবাসী এই দুঃখময় সংসার সমুদ্রকে অতিক্রম করবার যদি অন্তরে বাসনা থাকে কারো, তাহলে আমি একটা নৌকোর সংবাদ দিচ্ছি। সেই নৌকো ডোবে না, ভাঙে না। আবার নৌকোতে একজন চাপলেও হবে, আর কোটি কোটি জন একসঙ্গে চাপা যাবে। আবার নৌকোটা বাইতে হয় না, নৌকোতে চাপলে নৌকো আপনিই চলে যায়। সে নৌকো কিরকম না, পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম। লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের এই লীলা কথারূপ নৌকো। দুরন্ত সাগর ঘোর সাগর তরিতে, ভাগ্যবশে যদি বাঞ্ছা হয় কারো চিতে। আন নৌকা নাহি কৃষ্ণ কথা রসবিনে, বহুবিধ শোক দুঃখ দহন তারণে। দেখ ভ্রমর, সংসারটা দুঃখেরই রে। আর এই দুঃখের সমুদ্র থেকে পার হতে কে না চায়? তো যদি তোর বন্ধুর কথা একটু একটু যদি শ্রবণ করলেই সংসার সমুদ্রটা পার হওয়া যায়, তাহলে কোনো টাকা পয়সা খরচা নয়, উপোস কাপাসের কোনো দরকার নেই। হ্যাঁ, সদাচার কদাচারের কোনো বিচার নেই, শুধু শ্রদ্ধা ভক্তি নিয়ে একটু শোনা।
তা বল, কানের কাছে যদি এইসব কথা কেউ ঢাক পিটিয়ে প্রচার করে, শুনতে সুসুই লাগবে না? বল। শুধু তাই নয়, একটা কি দুটো কথারই ছড়ানো আছে হরিকথার মহিমা ভাগবতের সর্বত্র। তৃতীয় স্কন্ধে কপিল দেব বলছেন, শতাং প্রসঙ্গানবম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসনাদস্যপবর্গ বর্তমনি শ্রদ্ধারতি ভক্তির অনুক্রমিষ্যতি। বলে, হে জগৎবাসী, সচ্চিদানন্দময় ভগবানকে পাওয়ার জন্য ভজন করতে হয়, আর সেই ভজনের অনেক সিঁড়ি আর অনেক বাঁকাচোরা পথ, আর সেই পথে এগোতে গেলে একেবারে তরতর করে ওঠা যায় না, হোঁচট খেতে হয়, আঘাত পেতে হয়। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই, তাহলে তাদের কি উপায় রয়েছে? না, একটাই উপায়। কি? কপিল দেব বলছেন, মা প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। এই যে আমার অত্যাদ্ভুত লীলা কথা, যা হৃদয় এবং কর্ণকে রসায়িত করে, এই লীলা কথার যদি সেবা করা হয়, অর্থাৎ সৎসঙ্গে সংকল্পিত চিত্তে প্রাণ ভরে যদি শ্রবণ করতেই থাকা হয়, তাহলে ভগবত প্রাপ্তির পথে যতগুলো স্তর রয়েছে, এই সমস্ত স্তর এক একটা ভজনের ক্রম পূর্ণ করে 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 তবেই পৌঁছাতে হয় না। এই গোবিন্দের লীলা কথা সাধুমুখে নিরন্তর শ্রবণ করতে থাকলেই এমন তার গুণ, এমন তার শক্তি, এমন তার বৈশিষ্ট্য, ওই শুনতে শুনতে ভজনের যে পরম্পরা ধরে ক্রম রয়েছে, আদৌ শ্রদ্ধা, তাদু সাধু সঙ্গ, ভজনক্রিয়া, তারপরে অনিষ্ঠিতা, নিষ্ঠিতা ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে রতি, তারপরে প্রেম, এই যে ক্রমস্তর, এর জন্য স্বতন্ত্র আলাদা ভজন করার দরকার নেই। কাজ কাম করো, আর যেই অবসর হলো দৌড়ে গিয়ে সাধুর সঙ্গে বসে কানটা খুলে প্রাণ ভরে শ্রবণ করতে থাক। তাহলে তোমার ক্রমে ক্রমে ভজনের স্তরগুলো আলাদাভাবে ভজন করার দরকার হবে না, অতিক্রম করে একেবারে সর্বোচ্চ স্তর প্রেমের ভূমিতে পৌঁছেই যাবে। দেখ, ভকত জনের সঙ্গ হয় যথা তথা। মাগো, আমার চরিত্র গুণ শুনে পুণ্য কথা, নিরবধি হরি কথা শোনে যেই জন, শ্রদ্ধা রতি ভকতি বাড়য় অনুক্ষণ। এই সব তোর বন্ধুর লীলা কথার মহিমার এই কথা প্রচার তার স্থাপকরা করছে। শুধু তাই নয়, তদেব রম্যং রুচিরং নবম নবম তদেব শস্যন মনস মহোৎসবম তদেব শোকার্ণব শোষণং নিরং যদুত্তম শ্লোক যশ অনুগীয়তে। শুকমুনি বলছেন, মহারাজ পরীক্ষিত, একের পর এক ভ্রমরকে উদ্দেশ্য করে শ্রীমতী রাধারানী নিন্দার ছলে একে ব্যাজস্তুতি বলে। কৃষ্ণ কথার যে কি মহিমা এমন ভাবে তুলে ধরেছেন পরম্পরা ধরে। আস্বাদক ব্যাখ্যাকারগণ তার সাধন করেছে। দেখ রে ভ্রমর, তোর বন্ধুর কথার মহিমা
কত রকম ভাবে প্রচার, কত ভাষায়, কত যুক্তিতে, আর সত্যি সত্যিও মানতেও হবে। তদেব রম্যং, জগতে যদি কোনো মধুর বলে কিছু বস্তু আছে, তাহলে সেই বস্তুর নামই হচ্ছেন গোবিন্দের লীলা কথা। এরকম মিষ্টি আর নেই জগতে। রম্যং রুচিরম, অরুচি আসে না। রসগোল্লা যে লোভনীয় বস্তু, শুনলে দেখলে জিভ দিয়ে টুস টুস করে জল আসে, কিন্তু খেতে 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 তারও কখনো রুচি অরুচি আসে। কিন্তু গোবিন্দ কথা শ্রবণে রুচিরম। কেন রুচিরম? নবম নবম, একই লীলা, একই শ্লোক, একই ব্যাখ্যা, যতবার শ্রবণ করতেই থাকা হয় ততই আরো বারবার শ্রবণের তীব্র ক্ষুধা, তীব্র পিপাসা, তীব্র লালসা অন্তরে জাগে। কেন না, প্রত্যেকটি কথায় নতুন নতুন স্বরূপ প্রাপ্ত হয়ে শ্রোতার কর্ণে প্রবেশ করে। নবম নবম। আর তদেব সৎসৎ মনস মহোৎসবম। মন শব্দ এখানে আত্মা। এই যে মহতের মুখনিসৃত গোবিন্দের লীলা কথা, এই লীলা কথা কেমন না, আত্মার মহোৎসব তুল্য। মহোৎসব মানে এক পরম আনন্দজনক ব্যাপারকে মহোৎসব বলা হয়। যেখানে গেলে অনেক কিছু সুন্দর সুন্দর দেখা যাবে, পাওয়া যাবে, ভোজন করা যাবে। বাড়িতে তো প্রত্যেক দিন গতানুগতিক তরি তরকারি ব্যঞ্জন দিয়ে আমরা ভোজন করে থাকি। নেমন্তন্ন পেলেও আজকে একটুখানি মুখটা পাল্টাবে, কেন মহোৎসবের বাড়ি। তেমনি এই ভাগবতী কথা আত্মার কাছে মহোৎসব তুল্য। মানুষ যেমন বাড়িতে যে পরিমাণে ভোজন করে, নেমন্তন্ন বাড়িতে গেলে তার চাইতে একটু বেশিই করে, এটা স্বাভাবিক নিয়ম। তেমনি যেমন মহোৎসবে গেলে বেশি করে ভোজন করে, তেমনি হরি কথারূপ এই মহোৎসব আত্মা যখন আস্বাদন করার সৌভাগ্য প্রাপ্ত হয়, তখন অপরিসীমভাবে আস্বাদন করে। আত্মা আস্বাদন করে। কেন? মানুষের শরীর আছে, মন আছে, আর মনের অন্তরালে আছে আত্মা। শরীরের ক্ষুধা আছে, তাই জাগতিক জড় খাদ্যদ্রব্য মাঝে মাঝে খেতে হয়। খেলে শরীর সুস্থ থাকে, সবল থাকে, কর্মক্ষম থাকে, তাই খাদ্য গ্রহণ করতে হয়। এইবার শরীর খাদ্য গ্রহণ করে যখন সুস্থ থাকে, মনের ক্ষুধা জাগে। সেই ক্ষুধা নিবৃত্তি হয় বন্ধুতে বন্ধুতে গল্প গুজব করে, যার যেমন রুচি তদ অনুরূপ গ্রন্থাদি। আজকাল তো মোবাইল হয়েছে, গৌর হরি বল। তারপরে সঙ্গীত চর্চার দ্বারা বিভিন্নভাবে আমরা মানসিক ক্ষুধাকে নিবৃত্ত করে থাকি। কিন্তু আমাদের ভারতবর্ষের শাস্ত্র কি বলছে? বলে শরীর আর মন নয়, মনের ভেতরে যাবার আত্মা রয়েছে, আত্মারও ক্ষুধা আছে। আমরা শরীরের ক্ষুধাটা বুঝি, মনের ক্ষুধাটা বুঝি, আত্মার ক্ষুধার কথা বুঝতে পারি না। এই আত্মার যে ক্ষুধা আছে, আত্মার কি খাদ্য না, শাস্ত্র বলছেন হরি গুণ কীর্তনহি আত্মন ঘাসম। একমাত্র লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের লীলা কথারূপ যে আস্বাদ্য বস্তু রস, সেটি হচ্ছে বুভুক্ষু ক্ষুধাতুর আত্মার একমাত্র খাদ্য। এই জন্য তদেব শশ্বত মনুষ্য মহোৎসবম, গোবিন্দের লীলা কথা আত্মার কাছে মহোৎসবে তুল্য।
আর যারা সাধারণ সংসারী জীব মায়াতে মুগ্ধ হয়ে শোকে মোহে দুঃখে বেদনায় ব্যথায় জর্জরিত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে তদেব শোকার্ণব শোষণং নিলাম। অর্থাৎ ভাগবতের ঋষি প্রত্যেকটা মানুষের হৃদয়ে কি পরিমাণ দুঃখ আছে, শোক আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, এটা কিন্তু মেপেছেন। সেই মানুষটা একটা কাঙাল ভিখারি হোক আর গোটা পৃথিবীর রাষ্ট্রপতি নেতাই হোক আর মহাধনী হোক, যেমনই হোক না কেন, মানুষ মানুষ মানুষের মন মন প্রত্যেকের মনের মধ্যেই শোক আছে, দুঃখ আছে, বঞ্চনা আছে, বেদনা আছে। পরিমাণটা কতখানি না ভাগবতের ঋষি মেপে বলেছেন অর্ণব। অর্ণব মানে সমুদ্র। অর্থাৎ প্রত্যেকটা মানুষের বুকের তলায় যে পরিমাণ অতৃপ্তি, বঞ্চনা, ব্যথা, বেদনা রয়েছে, সেটা অসীম, অনন্ত, অতলান্ত সমুদ্রের মতন। তার মানুষের যদি জীবনটা অতলান্ত দুঃখ সমুদ্রই হয়, তাহলে এই যে সুখ আনন্দ এ কি মানুষ পাবে না? এটা কি কাল্পনিক? এই সমুদ্রের অবসান কিভাবে হবে? ওরে ভ্রমর, তোর বন্ধুর ওই স্থাপকরা কি যুক্তি জাল দিয়ে বলছেন তদেব শোকার্ণব শোষণং নিনাং কি যৎ উত্তম শ্লোক যশোনুগীয়তে। অর্থাৎ হে জগৎবাসী, এই লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের অমৃতময় লীলা কথা, এই লীলা কথার স্বরূপটা কি না অগস্ত্য মুনির মতন। অগস্ত্য মুনির কি স্বরূপ না অগস্ত্য মুনি একবার গণ্ডুষে 7 সমুদ্রের জলকে পান করে শেষ করে দিয়েছিলেন, সমুদ্রগুলোকে শুকিয়ে দিয়েছিলেন। তা এই অগস্ত্য ঋষি আবার ক্ষুদ্রাকৃতি দেহ, বুড়ো আঙ্গুলের সমান শাস্ত্র বলছে, তো তার পেটটা কত ছোট্ট, কিন্তু ওই পেটের মধ্যে 7 সমুদ্রের জলকে একেবারে শুষে নিলেন। হ্যাঁ, তপস্যা শক্তির দ্বারা। অগস্ত্য ঋষি যেমন তপস্যা শক্তির প্রভাবে 7 সমুদ্রের জলকে শোষণ করে সমুদ্রকে শুকিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি করুণাময় শ্রী গোবিন্দ ত্রৈকালিক জীবের হৃদয়টা দেখছেন দুঃখের সমুদ্র। ভজন সাধন করে যে পারবে না এই সমুদ্র পার হয়ে সুখের কিনারায় পৌঁছাতে, তাহলে উপায়টা কি? তখন তিনি অগস্ত্য ঋষিকে পাঠিয়ে দিলেন। কে সেই অগস্ত্য ঋষি? যদ উত্তম শ্লোক যশোনুগীয়তে। উত্তম শ্লোক লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের এই লীলা কথারূপ অগস্ত্য ঋষি। এই লীলা কথারূপ অগস্ত্য ঋষিকে পাঠিয়ে দিলেন। এই লীলা কথারূপ অগস্ত্য ঋষির কত বড় শক্তি না, মানুষের হৃদয় যতই দুঃখপূর্ণ অতলান্ত সমুদ্র হোক, সাধু সঙ্গে যদি প্রাণ ভরে একটু গোবিন্দের লীলা কথা শ্রবণ করে, তখন ওই লীলা কথা তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে তার দুঃখের সমস্ত সমুদ্রটাকে শোষণ করে নিয়ে অগস্ত্য ঋষি জলটা শোষণ করে সমুদ্রকে খালি করে খালি জায়গাটাতে কিছু দিতে পারেনি। কিন্তু গোবিন্দের লীলা কথারূপ অগস্ত্য ঋষি শ্রবণকারীর অন্তরের অতলান্ত দুঃখ সমুদ্রকে শোষণ করে তার চিরবাঞ্ছিত পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম প্রদান করে দেন। তদেব শোকার্ণব শোষণং নিরাং
যৎ উত্তম শ্লোক যশ অনুকীয়তে। সেই তো সত্য সুমঙ্গল, সেই পুণ্যময়, যাতে কৃষ্ণ গুণ নাম মহিমা উদয়। সেই রম্য ধন্য যেন নব মহোৎসব, সেই শোক সমুদ্র শোষণ মনোভব। যাতে কৃষ্ণ গুণ নাম চরিত্র বর্ণনা, যাতে পদে পদে কহি গোবিন্দ মহিমা। এই সমস্ত হরি কথার মহিমা যদি কেউ বার শুনতেই থাকে, তাহলে শ্রবণের জন্য তার লোভে সুরসুরি লাগবে না কেন রে ভ্রমর বল। আবার দেখো, যারা ভবসমুদ্র পার হয়ে গিয়েছে, পার হলো কি করে? না হরি কথারূপ নৌকোকে অবলম্বন করে। আচ্ছা, পার তো হয়ে গেলাম, এবার নৌকোটাকে কি আবার ঘাড়ে করে নিয়ে সারাদিন থাকলো? তা থাকে না। কিন্তু এই অপ্রাকৃত সচ্চিদানন্দময় ভগবান, তার কথাও অমৃতময়। নিবৃত তস্যৈ উপগীয়মানাৎ ভব ঔষধাৎ শ্রোত্র মনোভিরামাৎ, ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরেজ্যত বিনা পশুঘ্নাৎ। এই হরিকথা এমন বস্তু যে হরিকথারূপ নৌকোকে অবলম্বন করে ভবসমুদ্র পার হয়ে গেল, মায়া মুক্ত হয়ে গেল, সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। নিবৃত তস্যৈ, যাদের বিষয় ভোগ বাসনা চিরকালের জন্য আত্যন্তিকভাবে নিবৃত্তি লাভ করেছে, এই রকম মুক্ত পুরুষ তারাও লীলা কথাকে এক মুহূর্তের জন্য পরিত্যাগ করতে পারে না। উপগীয়মানাৎ, সারা দিন রাত মুক্ত হয়ে যাওয়ার পরেও ওই লীলা কথা গান করে, তার রসাস্বাদন করতেই থাকে। আবার এই তো যারা মুক্ত পুরুষ, তাদের ক্ষেত্রে আর এক শ্রেণীর জীব আছে সংসারে, তাদেরকে বলা হয় মুমুক্ষু। সংসারে ঘা খেতে 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 এক সময় বুঝেছে যে এই সংসারটা একেবারে ভেলকিবাজি। তখন সংসারের প্রলোভনে তারা আর ভোলে না। শুধু ভোলে না তা নয়, সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য পথ খুঁজতে থাকে। যে আমি তো ফাঁদে পড়ে গিয়েছি, ব্যাধিতে আক্রান্ত হয়ে গিয়েছি, এখন কোন চিকিৎসক কে আছে যার কাছে গেলে, যার ঔষধে আমার এই ব্যাধি নিরাময় হবে, আমি বন্ধন মুক্ত হতে পারব। তখন সে ওই সব স্তাবকের মুখে জানতে পারে যে ভববন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র শক্তিশালী ঔষধি হচ্ছে গোবিন্দের লীলা কথা। এ যখন জানতে পারে, বুঝতে পারে, তখন আর দিন রাত ওষুধটাকে আমি ব্যবহার করতেই থাকি। শুধু তাই নয়, শ্রোত্র মনোভিরামাৎ। আবার যারা মায়াবদ্ধ, সংসারাবদ্ধ, যাদের বোধও নাই, সংসারে ঘা খেতে খেতে সংসারটা যে একটা দুঃখের সমুদ্র তার বোঝে না, মানে থাকবেই দুঃখ। যেমন কুকুর কামড়াকামড়ি করে কান টান কেটে ছিঁড়ে নিয়েছে, রক্ত দরজর করে বেরোচ্ছে, কাই কাই করতে ফিরে এলো, আবার যে ঝগড়া লেগেছে আবার চলে যায়। তা এই ধরনের আমরা সংসারবদ্ধ কিছু জীব আছি, সংসারে ঘাও খাচ্ছি, আবার ভাবছি মধু আছে। এই ধরনের বিষয়াসক্ত জীব তারাও এই হরিকথার মোহ থেকে মুক্ত নয়। কেন? শ্রোত্র মনোভিরামাৎ। এই হরিকথা এত মিষ্টি, এত আকর্ষক, যেটা ভগবানের লীলা কথা শুনলে আমার পাপ দূর হবে, শান্তি পাবো, মুক্তি পাবো, ভক্তি পাবো, এই জ্ঞান নেই। শুনছে দাম বন্ধন লীলা।
পাঠক ঠাকুর এমন সুন্দর করে চোখের সামনে যেন লীলা দর্শন করতে করতে বর্ণনা করছেন মা যশোমতীর সঙ্গে গোপালের কি অদ্ভুত অদ্ভুত লীলা। কোনো মূর্খ মানুষ, অজ্ঞান মানুষ, ধর্মজ্ঞানহীন মানুষ, সংসারী মানুষ কান পেতে শুনেই দাঁড়িয়ে পড়ে। ভালোই তো, শুনতে এতই মিষ্টি লাগে। এটা যে ভগবানের কথা শুনলে আমার উপকার হবে তার ভালো লাগছে। ওই ভালো লাগার কোটিংটা তোর বন্ধুর কথার উপরে এমনভাবে মাখানো আছে যে একবার কানে গেলে শুনতেই হবে। তবে কি বঞ্চিত থাকে না কেউ? হ্যাঁ থাকে, কয়েক শ্রেণীর মানুষ। বিরজ্যেত বিনা পশুঘ্নাত, যারা পশুঘাতী ব্যাধ, হিংস্রভাবে পশুকে বধ করতে করতে তাদের বুদ্ধিবৃত্তিটা এত মলিন হয়ে যায় যে ভাগবতী কথা শ্রবণের বাসনা তাদের অন্তরে জাগে না এবং জাগার সম্ভাবনাও থাকে না। এই জন্য একমাত্র ব্যাধ এবং ব্যাধ স্বভাব বিশিষ্ট পশুঘাতীর সঙ্গে সঙ্গে কিছু আত্মঘাতী জীব আছে, এই তারা এই গোবিন্দের লীলা কথা শ্রবণে আসক্ত হয় না। এই জন্য ব্যাধের মতন হতভাগা অধম জগতে কে আছে? হরিকথায় রুচি আসে না। তাই শাস্ত্রবাণীতে রয়েছে, এক সাধু বাবার গণকের কাছে এক রাজার পুত্র হাত দেখাতে এসেছে, বলে বলুন তো আমার ভবিষ্যৎ কি? বলে চিরং জীব রাজপুত্রক, তোমার এখানে আছে সেখানে নেই। পূর্বজন্মে তুমি এমন পুণ্যকর্ম করেছ যে রাজনন্দন হয়ে রাজ ঐশ্বর্য ভোগের সৌভাগ্য প্রাপ্ত হয়েছ। যতদিন তুমি বাঁচবে এই ভোগটা করবে, মরে গেলে হরি বল। এই জন্য চিরং জীব, তুমি দীর্ঘজীবী হও। এক মুনিপুত্র, সে তো কঠোর ব্রত করে, অনাহারে থাকে, ক্লিষ্ট চেহারা। বলে বলুন তো আমার কি ভবিষ্যৎ? বলে মা জীবর্ষি পুত্রক, তোমার বেঁচে থাকা ভালো নয়, তাড়াতাড়ি মরো। কেন? তোমার এখানে নেই সেখানে আছে। এই যে কষ্ট করছে তুমি, এই কষ্ট করার যে ফল অক্ষয় ভোগ বৈকুণ্ঠাদিতে, সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। যত তাড়াতাড়ি তুমি ভজন সাধন শেষ করে যেতে পারো ততই লাভ। একজন বৈষ্ণব, তারও কৌতূহল হয়েছে, আচ্ছা আমার কি গতি হবে হাত দেখিয়ে। তখন তিনি বলছেন জীব বা মর বা সাধু। বলে তোমার দু হাতে দুটো লাড্ডু, তোমার বেঁচে থাকাটাও লাভ আর মরে যাওয়ার লাভ। তোমার এখানেও আছে, তোমার সেখানেও আছে। তার মানে কি? এখানে কি দেখছেন তো, সমস্ত বৈষ্ণবের তো মহারাজ, রাজ সিংহাসনও নাই, রাজধানী নাই, রাজপুরীও নাই, মহারাজ। সরকারের ভান্ডারে কত টাকা আছে গুণে শেষ করা যাবে, কত সম্পদ আছে গুণে শেষ করা যাবে। এক একজন সাধুর এমন অতুল ঐশ্বর্য গুণে শেষ করা যাবে না। না ব্যবসা করে, না চাকরি করে, না কি করে, কোত্থেকে আসে? কাজে যতদিন তারা সাধক দশায় সাধন ভক্তির রস আস্বাদন করে আনন্দে মগ্ন আছে, এখানে থাকা লাভ। আর দেহান্তেই অন্তশ্চিন্তিত দেহে গোপী দেহ প্রাপ্ত হয়ে বৃন্দাবনে যুগল কিশোরী সেবায় প্রবেশ করবে। এই জন্য তার এখানেও আছে সেখানেও আছে। তখন এক ব্যাধ, সে হাত বাড়িয়ে বলছে আমার কি? বলে মা জীব মা মর ব্যাধ। বলে ভাই তোমার বেঁচে থাকাটাও কষ্ট আর মৃত্যুটাও কষ্ট। কেন? মৃত্যুর পরে তো অনন্ত নরক। তা এই হচ্ছে ব্যাধ। যারা ব্যাধ জাতীয় স্বভাব বিশিষ্ট তাদেরই হরি কথায় কখনো রুচি আসে না।
তাদেরকে আত্মঘাতী বলা হয়। এখন পশুঘাতী, এখানে পশুঘাত শব্দে টিকাকার বলছেন যে যারা তারা তো পশু হত্যা করে, তাদের তো পাপ হয়। আবার যারা পুজো পার্বণে যজ্ঞাদিতে পশু হত্যা করে ধর্মের মোড়কে, এরাও কোনো দিন হরি কথা রসামৃত আস্বাদনের সৌভাগ্য প্রাপ্ত হবে না। আর এক শ্রেণী মানুষ আছে, এরা কোনোদিন হরি কথা শ্রবণের সৌভাগ্য পাবে না। কপিল দেব মা দেবহূতিকে বলছেন, মা ত্রৈবর্গিক আস্তে পুরুষা বিমুখা হরি মেধস কথাং কথনীয় উরু বিক্রমস্য মধুদ্দিশ। ধর্ম, অর্থ আর কাম, একে ত্রিবর্গ বলা হয়। যেসব কর্মকাণ্ডাশ্রয়ী সংসারী মানুষ এই ধর্ম, অর্থ আর কাম, এই তিনটাকে মুখ্য মনে করে যারা সেটি প্রাপ্তির জন্যই নানা রকম কর্মানুষ্ঠান করে চলেছে, তাদেরকে বলা হয় ত্রিবর্গ সাধক। এই ত্রিবর্গ সাধকরা কোনোদিনই ভাগবতী কথা শ্রবণে আগ্রহী হয় না, একেবারেই হয় না। কথাং কথনীয় উরু বিক্রমস্য মধুদ্দেশ্য বিমুখা। যে গোবিন্দের লীলা কথা শ্রবণ মাত্রেন পরাগতি লাভ হওয়া যায়, সেই মধুসূদন সেই গোবিন্দের কথা তারা কখনো শ্রবণ করে না। এই জন্য দেখ ভ্রমর, এ তো আমি অল্প স্বল্প বললাম, তোর বন্ধুর লীলা কথাকে কেন্দ্র করে ভাড়াটিয়া স্তাবকরা কিভাবে ফেনিয়ে 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 মধু মাখি প্রচার করেছে, প্রলুব্ধ হবে না কে বলতো? প্রলুব্ধ হবেই হবে। তারপরে হরি কথা শুনলে সব দুঃখ দূর হয় আর অনন্ত সুখ আনন্দ লাভ হয়। এটা কে না চায়? আমরা তো প্রত্যেকেই চাই সুখ বা আনন্দ। তখন ভ্রমর বলছেন, দেবী বাহ, আমিও জানতাম না আমার বন্ধুর লীলা কথার এত এত মহিমা, কিন্তু এত যে মহিমা বললেন, এহেন বন্ধুর আবার দোষ কেন? তার সে কথারই বা দোষ কেন বলুন সেটা। তখন রাধারানী বলছেন, ওরে এই হরি কথার চটকদার মহিমা আপাত মধুর, কিন্তু পরিণাম যে কত দুঃখের সে অনেক মস্ত বড় কাহিনী আছে। সে কাহিনীটা যদি তুই শুনিস তাহলেই আসল রহস্যটা বুঝতে পারবি। এইবার হরি কথা শ্রবণের পরিণাম কি হরি কথা শ্রবণকারীর জীবনে এনে দেয়, রাধারানী এই শ্লোকেতেই একেবারে সুন্দরভাবে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। আগামীকাল আমরা সেই প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। আপাতত ভ্রমর গীত প্রসঙ্গ আমাদের এইখানেই বিশ্রাম লাভ করছি। সদা গায়ং গায়ং মধুতর রাধা প্রিয় যশ, সদা আনন্দানন্দা নবরস রাধার অতি কথা, সদা স্থায়ং স্থায়ং নব নিবৃত রাধার অতি বনে, সদা ধ্যায়ং ধ্যায়ং দিবস হৃদি রাধা পদ সুধা। যত্র যত্র মম জন্ম কর্মভি নারকে অত পরম পদে মম, রাধিকারতি নিকুঞ্জ মণ্ডলী তত্র রত্র হৃদি বিরাজতম। জয় জয় রাধে।